দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের একটু পাশেই রয়েছি। দেখতে পাচ্ছেন লাখো মানুষের ঢল। মার্চ ফর গাজা কর্মসূচি, এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এই রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন এবং যে মিছিলটি দেখতে পাচ্ছেন বাংলা মোটর হয়ে মিছিল নিয়ে মার্চ ফর গাজার যে কর্মসূচি এটিকে সমর্থন জানিয়ে এই পাশটিতে যদি একটু দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন বড় একটি মিছিল। দর্শক দেখতে পাচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এই মিছিলটি কিন্তু ফার্মগেট পর্যন্ত গেছে। লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। আমরা সিটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে আসলে ইন্টারনেট খুবই প্রবলেম করছে, তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ যেভাবে ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে ফিলিস্তিনের পতাকা নিয়ে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মার্চ ফর গাজা। এই মার্চ ফর গাজা যে কর্মসূচি, এই কর্মসূচিকে সফল করার জন্য লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢাকার সড়কে কিন্তু স্লোগান দিয়ে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। এবং এই আজকে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি। এই মার্চ ফর গাজার যে কর্মসূচি, এই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন। শায়েখ আহমদুল্লাহ তিনি অংশগ্রহণ করেছেন। আরও বিশিষ্ট ব্যক্তিত্ব তারা কিন্তু এই মার্চ ফর গাজার যে কর্মসূচি, এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ শাহবাগ থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা রয়েছে, বড় বড় পতাকা নিয়ে তারা মার্চ ফর যে গাজার যে কর্মসূচি, ইসরায়েল বাহিনী যে বর্বরচিত হামলায় হাজার হাজার মানুষ মারা গেছে ফিলিস্তিনে, সেই হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা যে কর্মসূচি ডাক এসেছে, সেই কর্মসূচির ডাকে অংশগ্রহণ করেছেন লক্ষ লক্ষ মানুষ। সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি।